হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর সবাইকে এখন জানাচ্ছি গুড আফটারনুন। কারণ আমার এই ব্লগটা যখন আমি শ্যুট করছি প্রায় 11টা বেজে গেছে, আর যখন পোস্ট হবে প্রায় 12টা তখন বেজেই যাবে। তো সেই জন্য সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। আর দেখো, আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো পুজো করতে বসে আছি। ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পারছো। আর এদিকে দেখো, পুজো করতে এসে আজকে লক্ষ্মী পুজো, কিন্তু একটা অন্য কাজ করছি। তো করতে করতে ভাবলাম যে এটাই তোমাদেরকে একটু দেখাই। অ্যাকচুয়ালি আমার ঘরে 3টে শিবের লিঙ্গ প্রতিষ্ঠিত, পাথরের অবশ্যই। তো একটা হচ্ছে আমার শাশুড়ির ছিল ছোট্ট, তোমাদেরকে দেখাই। এই দেখো, একদম ছোট্ট। তো এটা একবার এখানে এখানে একটুখানি ক্র্যাক হয়ে যায় শাশুড়ির হাত থেকে পড়ে গিয়ে। তখন শাশুড়ি বলে যে আর একটা শিবলিঙ্গ আনতে। তো তারপরে আবার আমার ছোটো ননদ যেহেতু এটা প্রতিষ্ঠা করেছিল, ও বলেছিল শিবটা বাড়িতে নিয়ে যাবে। পরে আবার ডিসিশান নেয় যে ওর শ্বশুরবাড়ির থেকে কেউ বলেছে নিতে হবে না, তো নিল না। তো যখন শাশুড়ি বলেছিল তখন অলরেডি আমার একটা শিব কেনা হয়ে গেছিলো। এই যে তার থেকে একটু বড় দেখে আমি কিনেছিলাম। তো যেহেতু ননদটা নেয়নি, দুটো শিব ঠাকুর দুটোই প্রতিষ্ঠিত পুজো করা হয়। এবং আমার মা যখন অসুস্থ হয়ে যায়, মা তো আমার বাড়িতে চলে আসে, তখন মার যে শিবটা ছিল, এই দেখো সাদা পাথরের, তো এইটা তখন আমার বাড়িতে নিয়ে আসি এবং পুজো করি। কিন্তু যেটা আমার জিজ্ঞাসা তোমাদের কাছে, অনেকেই বলে যে সাদা রঙের শিব নাকি পুজো করা যায় না। আমি জানি না, কিন্তু আমি দেখেছি আমার এক মাস্তুতো বোন ছোট্টবেলার থেকেও সাদা রঙের শিবই পুজো করে থাকে। তো ভালোই হচ্ছে, খারাপ তো কিছু হয় না, ঠাকুর ঠাকুরই হয়। জানি না আমি এই বিষয়ে, আমার হচ্ছে গিয়ে তুমি যদি কোনো মন্তব্য করে থাকো, কোনো কমেন্ট করো আমাকে প্লিজ একটু জানিও। আর যেটা মেনলি বলার হচ্ছে, এই যে শিবগুলো, যে 3টে শিব ঠাকুর যে প্রত্যেক দিন জল দেওয়া হয়, সোমবার করে মাঝে মাঝে যখন পারি একটু দুধ দিয়ে স্নান করানো হয় নীল পুজো বা এই সময়। এবার কি হয়েছে, দুধ দিয়ে স্নান করাতে করাতে না এর গায়ে একটা লেয়ার পরে 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 খুব নোংরা হয়ে গেছিলো। এখনও দেখো কিছু কিছু আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে তলায় দেখো এগুলো। এবার আজকে যেহেতু একটু হাতে সময় পেয়েছি, ভাবলাম যে আজকে এগুলো পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করতে এসে ভাবছি কী দিয়ে পরিষ্কার করব এগুলো। তো নতুন একটা কী করলাম, ভিমবার সাবানই নিয়ে নিলাম আর একটা ছোট্ট কাপড়, সুতির কাপড় দিয়ে একটু ডলে ডলে পরিষ্কার করলাম। খুব একটা ভালো হয়নি যদিও। তো এভাবেই করলাম। আমি আমার বাড়িতে যে দিদি আছে, মায়ের অ্যাটেন্ডেন্ট, তাকে জিজ্ঞাসাও করলাম, দিদি মেয়েটা এগুলো কীভাবে করে। দিদিও বললো সার্ফ দিয়ে এগুলো করতে হয় বৌদি, কারণ এগুলো তেল পড়ে তারপরে তোমার দুধ ফুট পড়ে ক্যামেরাটা বিচ্ছিরি হয়ে যায়। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর সাপটা তো তেঁতুল দিয়ে পরিষ্কার করলে জানি এটা চকচক করবে, এটা এখনও করা হয়নি, এটাও করব। তো এটা বলার জন্যই তোমাদের কাছে আসলাম। তো ঠিক আছে, রাখি বন্ধুরা, টাটা বাই বাই। আবার অপেক্ষা করে পরবর্তী একটা ব্লগে চলে আসবো খুব সিম্পলভাবে, সাধারণভাবে। সবাই ভালো থেকো, সুস্থ।